নমস্কার বন্ধুরা, আমার জীবনের গল্প চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার সকাল শুরু হয়ে গেছে। এবার টিফিন দিয়ে তোমাদের শুরু করছি। বার্গার করা হচ্ছে। বার্গারের ব্রেডে আমার ছেলে একটু সস আর মেয়োনিজ লাগিয়ে নিচ্ছে। এবার প্যাট্রি নেই, প্যাট্রি তো প্যাট্রিগুলো প্যাট্রি হচ্ছে, প্যাট্রি নেই। তার জন্য আমি ওকে একটা ডিমের পোচ করে দিয়েছি, কিন্তু পোচের কুসুমটাকে আমি হালকা করে একটু ছড়িয়ে দিয়েছি, ওটাকে আমি এক জায়গায় রাখিনি, সেটাকে লেটুস পাতার উপরে দিয়ে রেখেছি। আর এটাতে বার্গারে মেয়োনিজ লাগিয়েছে, তারপরে শসা, একটু গাজর, পেঁয়াজ দিয়েছে। এবার একটাতে লাগিয়েছে লেটুস পাতা। এবার গোলমরিচ আর বিট নুন ছড়িয়ে দেবো, দিয়ে ওর টিফিন হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমগুলোকে এইভাবে বেঁধে রেখা হচ্ছে, যদি পোকা টোকা ধরে তার জন্য। জানি না তো কোনো উপকার পাবো কি পাবো না। ওই একটা অঙ্ক করছে, আর এই যে মুকুলটা এবার স্পষ্ট বোঝা যাচ্ছে। একটু বড় বড় হয়েছে, তাই তো একটু দেখিয়ে দিলাম। এবার বন্ধুরা, এই যে আমার সে ব্যানানা ম্যাঙ্গো গাছটা, সেই ব্যানানা ম্যাঙ্গোটা নেই। এই যে ডাল, এই যে ঝড়ে পড়ে গেছে আমটা, কিন্তু আমটা আমরা ভিতরেই পেয়েছি। আমটা সত্যি তার টেস্ট মিষ্টি, অপূর্ব। একটাই হলুদ হয়ে গেছিলো আমটার ভিতরে, আর ওর যে আঁঠি, সে আঁঠিটা আর নেই। সত্যি একদম চিটে ধান, যারা চেনো চিটে ধান, সে একদম চিটে ধানের, সে চিটে ধানের মতন একটা আঁঠি ছিল। আমি আসলে ছাদে এসেছি, এই লেবু তুলতে। এই যে দেখতে পাচ্ছ, আমি এখন এই লেবুটা তুলব। এই যে এইটা তুলে নিয়ে যাব, আমার লাগবে, আমি তুলে নিয়ে যাব। ওর সঙ্গে আর একটা ছোটো আছে, ও একা একা বড় হবে। লেবুটা তুললাম। কত বড় বড় হয়ে গেছে। চিলের বাইরে যে ডালটা ছিল, সেটাকে আমরা ঘুরিয়ে ভিতরে নিয়ে এসে দিয়েছি, গাছটাকে ঘুরিয়ে দিয়ে। বন্ধুরা দেখো, এটা নূতন ফুটেছে, কত বড়, মোবাইল ছাড়িয়ে যাচ্ছে। যেমন বড় তেমন সুন্দর লাগছে দেখতে। জানি না তোমরা ক্যামেরার মাধ্যমে কেমন দেখতে পারবে, এগুলো সামনাসামনি চোখ দিয়ে দেখলে চোখটা জুড়িয়ে যায়। এই ফুলটা আগেও ফুটেছিল, কিন্তু তখন আমি ব্লগ দিতাম না, সেই জন্য তোমাদের আগে দেখাতে পারিনি। আজকে ফুটেছে, আমি ব্লগ দেওয়ার শুরু করার পরে এটা ফুটেছে, তাই তোমাদের এটা দেখালাম। এই ফুলটাও খুব তাড়াতাড়ি ফুটবে, 2-1 দিনের মধ্যেই ফুটে যাবে। এটাতে ব্রহ্মকমল বলা হচ্ছে। এটা নাইট কুইন, আমার তো মনে হচ্ছে সেই নাইট কুইন গাছ। নাইট কুইনের ব্রহ্মকমল একই হয়ে গেছে। যাই হোক, এ ফুটবে তাড়াতাড়ি, এটা বর্ষার সময় বেশি হয়। খুব বড় বড় হয়ে গেছে পাতা, এটা দেখলে কষ্ট লাগে, সব পাতাগুলো মরে গেছে। কিন্তু প্রথমবার লাগিয়েছিলাম, অনেক দিন ছিল, 2-3-4 বছর মতন ছিল সেই পদ্ম ফুলটা। আর কত বড় বড় গাছ হতো, পাতা হতো, ফুলও হতো, কিন্তু এই তারপরে যে মরে গেল, আর নতুন করে গাছ সেভাবে হতে পারলাম না। চেষ্টা করছি, তবুও হচ্ছে না। এত ফুল ফুটেছে, এত ফুল ফুটেছে, তোমাদের না দেখিয়ে আমি পারলাম না। দেখো, কুড়ি এসেছে, আর এইটার মধ্যে কতগুলো।
পুরো গাছটা ভরে ফুল এসেছে চারপাশ দিয়ে। দেখো ওই ভিতর দিয়ে আমি এখন এইদিকে দিয়ে যেতে পারছি না, ঝাউ গাছের কাঁটাতে লাগছে। এগুলো কতগুলো হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। গোলাপ আর একটা ফুটেছে, একটা ফুটেছে একটা গোলাপ, ওখানে একটা ফুটেছে। আর দেখো এই কালারগুলো, গাছটা কেটে ছেটে দেওয়ার পরে গোলাপ গাছ আবার ফুটেছে। দেখো কুড়ি, এই যে কুড়ি এসেছে। পিটুনিয়াগুলো আবার ফুটেছে, সেগুলো তো নষ্ট হয়ে গেছে, এগুলো নতুন। আর এই যে সূর্যমুখী গাছ, এখানে একটা ওখানে একটা, ওখানে দুটো আছে। বন্ধুরা এই যে আজকে দুপুরবেলা আমি মাংস করব, মাংস কষা আর ভাত, এই দুটো দিয়েই খাবো, অন্য কিছু আর করবো না। পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো টমেটো দিয়ে কষিয়ে কষানো হয়ে এসেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। আলু আর পেঁপেটা একটু হালকা ভেজে নিয়েছি, আমি বেশি ভাজি না, হালকা ভেজে নিয়েছি। আর এদের মাংসের সঙ্গে আমি কষানো তেলের মধ্যে দিয়ে দেবো। মাংসও কষবে, আলু পেঁপেও কষবে এবং সিদ্ধ হবে। এটা মাংসটা কষা খাবো, ঝোল দেবো না। আর মাংসটা যখন ফুটে আসবে তখন এটা দেবো, চিকেন মশলা এটা দেবো। আর এই গরম মশলা দেবো না, কারি পাতা দেবো, কারি পাতা দেবো আজকে মাংসের মধ্যে। তোমরা কারা কারা কারি পাতা দিয়ে চিকেন খাও আমাকে জানিও। আমার তো ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। আর তোমরা যারা খাও না তারা যদি কেউ কারি পাতা খেতে পারো, অনেকে আছে কারি পাতার গন্ধটাই নিতে পারে না, তোমরা যদি কারি পাতাটা খেতে পারো চিকেনের মধ্যে, এই মানে নামানোর কিছুক্ষণ আগে তোমরা কারি পাতাটা ওর মধ্যে দিয়ে দেবে। বন্ধুরা এটা এই তরকারিটা একটু যেহেতু কষা করবো তাই একটু ঝাল করবো বেশি, তাই আমি কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ কষানো হয়ে গেছে, ঠিক এই সময়টাই আমি এই চিকেন মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতো দিলাম। তারপরে আমি দুটো তিনটে কারি পাতার ডান্টি থেকে পাতাগুলো ছিঁড়ে ডান্টি ফেলে দিয়েছি, ছিঁড়ে এর মধ্যে দিয়েছি, দিয়ে এবার আর একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রাখবো। আর এরপরেও কিছুটা জাল খাবে, হাফের একটু বেশি হয়ে যাওয়ার পরে কারি পাতাটা দিতে হবে। পরে আমি এই আস্ত আস্ত পেঁয়াজ যে বলেছি আমার ছেলে আর আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, আস্ত পেঁয়াজ আজকে 4টে দিলাম, একটু ছোট আছে বলে 4টে দিলাম। ছেলে এখন খাবে, রাতে একটু খাবে, ওর বাবা রাতে খাবে, ছোটো বলে দুটো দিলাম তার জন্য, সে দুটো খেলে খাবে, একটা খেলে খাবে। যাই হোক 4টে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা সিদ্ধ হবে সেই পর্যন্ত এখন আমাকে রান্নাটা করে যেতে হবে। বন্ধুরা দুপুরে আমি রান্নার মাঝে একটু আমের চাটনি করেছিলাম। এই যে আমের চাটনি, চাটনি তো না, একটা জেলি করেছি, আমটাকে ভালো করে কুড়িয়ে নিয়ে তারপরে সেটাকে চাটনি মতন করেছি, জেলি করেছি। তোমাদের তখন বলিনি যে রান্নার ফাঁকে যদি আম তৈরি করে করতে পারি তবেই হবে রান্না, নইলে হবে না। আমি রান্নার ফাঁকে এটা তৈরি করে রান্না করতে পেরেছিলাম, তাই এখন তোমাদের দেখাচ্ছি, রান্না শেষে দেখাচ্ছি। একটা আমের জেলি করেছি। আমি এখন একটু টিফিনের জন্য একটু পে করবো। এই যে এটা
বুট সিদ্ধ করেছি বা মটর, ঘুগনি মটর সিদ্ধ করেছি। এর মধ্যে আমি একটু ছোলা দিই মিশিয়ে, কিন্তু আজকে ছোলাটা কম আছে বলে আমি দিইনি। আলু সিদ্ধ করে কুচি কুচি করে দিয়েছি। আর এর মধ্যে রেখেছি দেখো লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আমার লেটুস পাতা ঘরে অনেক বেশি রয়েছে তাই লেটুস পাতা কুচি, শসা কুচি, গাজর একটু ওই ঘষে নিয়েছি, কুড়িয়ে নিয়েছি। আমার ঘরে একটু লেবু নিয়ে এসেছি, আদার কুচি, ক্যাপসিকাম আমার ঘরে একটু বেশি রয়েছে কাটা, তার জন্য একটু আমি ক্যাপসিকাম কুচিও নিয়েছি। ধনে পাতা নেই, দিলাম না। ভিতরে আমি একটু চাট মশলা দেবো। আর এটার মধ্যে আমার গুঁড়ো মশলা আছে, এটাতে গুঁড়ো মশলা না সরি ভাজা মশলা, এই যে ভাজা মশলা আছে, এই ভাজা মশলা দেবো। আর দেবো বিট নুন, আমার এটা বিট নুনের কৌটা, বিট নুন এই দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে দেখি টেস্টটা কেমন লাগে, কম কিসে হয়েছে বুঝবো, তারপরে সেটা দেবো। তেঁতুল জল দেবো না, লেবু দিচ্ছি এই জন্য তেঁতুল জল দেবো না। ভাজা মশলার মধ্যে গোলমরিচ আছে, তবুও আমি একটু এইটা গোলমরিচের গুঁড়ো, এই গোলমরিচের গুঁড়ো আমি এক্সট্রা দেবো। গোলমরিচ আর লেবুর মিশ্রণে একটা আলাদা গন্ধ বেরোয়, বিট নুন তার সঙ্গে থাকলে আর একটা গন্ধ বেরোয়, সুন্দর একটা স্মেল বেরোয়, তার জন্যে আমি একটু গোলমরিচের গুঁড়োও দেবো। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, সন্ধ্যার টিফিন হয়ে গেছে। খাওয়ার শেষে এবার এই সিদ্ধ বুটটা বা মটরটা যাই বলো তোমরা, এই সিদ্ধ করা এটা বেশি হয়ে গেছে আমার, তাই এটাকে আমি কৌটায় করে রেখে দিচ্ছি। কাল পরশু যা হোক, যাই খাই না কেন, এটা আবার সেটাকে কাজে লাগিয়ে দিতে পারবো। সেভাবে এটা এইভাবে কৌটায় করে এটা ঢাকনা করে আমি এটা ফ্রিজে দিয়ে দেবো। যাই হোক বন্ধু, সন্ধ্যার টিফিন টাফন হয়ে গেছে, আজকের ব্লগটাও আমি এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, আমাকেও ভালো রেখো, আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।